সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি পালগঞ্জ থেকে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে পালগঞ্জে একটা অ্যাডভেঞ্চার করতে করতে এসেছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে, একটা অফ রোডিং দিয়ে। তো আজকে এখান থেকে যাব চাতরা, ঝাড়খণ্ডের একটা জায়গা চাতরা, ছোট একটা শহর। আর এখন শুরু করছি পালগঞ্জের এখান থেকে। এই রাস্তাটা হচ্ছে গিরিডি টু ডুমরি, মানে NH2 যেখানে জয়েন করছে দিল্লি রোড, ওখান পর্যন্ত যাব 26 কিলোমিটার। এখান থেকে ডুমরি হচ্ছে 26 কিলোমিটার, আর ওখান থেকে মোটামুটি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা। আমার 4 ঘন্টা লেগে যাবে ভিডিও করতে করতে যাব। তো এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে বাম দিকে হচ্ছে মধুবন, মানে পরেশনাথ পাহাড়ের ওঠার হচ্ছে যে এন্ট্রি, সেখানে অ্যাকচুয়াল আজকে ওখানেই স্টে করেছিলাম। ওখান থেকে কাজের সাইটে এসেছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে দারুণ ভিউ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ। এই দেখুন রাস্তা একদম ঝাঁ চকচকে পরিষ্কার সুন্দর রাস্তা, আর ভিউ দারুণ ভিউ। যে সময় এখন 9:22, আমরা 7.2 কিলোমিটার এসে গিয়েছি। আর এইখান থেকে কিছুটা এরকম একটা ঘাটি ক্ষেত্র আছে, যেটা মানে পাহাড়ে উঠছে, এরকম এঁকে বেঁকে রাস্তাটা উঠছে, দারুণ লাগবে এখানটা উঠতে। এইখানে যে রাস্তাটা দেখুন এইভাবে এঁকে বেঁকে উঠছে। এই বাঁকটার পরে কিন্তু আবার একটা ভালো চড়াই আছে, দেখুন থার্ড গিয়ারে তুলতে হচ্ছে, ভালো চড়াই। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। কিছুটা এরকম এঁকে বেঁকে উঠছে। আর এটা হচ্ছে ওই পরেশনাথ হিলের এরিয়াতে এসে গিয়েছি। পরেশনাথে যাওয়ার রাস্তাটার বেশি দূরে না, 7-8 কিলোমিটার হবে। একটা মধুবন মোড় পড়বে, মধুবন মোড় থেকে বাম দিকে হচ্ছে চলে যাচ্ছে মধুবন, মানে যেখানে পরেশনাথ পাহাড়ে ওঠার এন্ট্রান্স। আর আমরা চলে যাব সোজা ডুমরিতে, NH2-তে কানেক্ট করব। মোড়ের কাছাকাছি এসে গিয়েছি। আর এই সামনে বোর্ডটা দেখা যাচ্ছে, সামনে যে মোড়টা এটাই হচ্ছে মধুবন মোড়। এখান থেকে বাম দিকে মধুবনে যাওয়ার রাস্তা। এইখানে মাঝে মাঝে বেশ বাম্পার রয়েছে। আর এখানে প্রচুর, এখন তো জানুয়ারি মাস, একদম পিক সিজন। এখানে কিন্তু এই যে বাম দিকে এইটা হচ্ছে পরেশনাথ পাহাড়ে যাওয়ার রাস্তা। পরেশনাথ পাহাড়ে যাওয়ার রাস্তা এইটা। মোটামুটি আমি ওখানে থেকেছিলাম, ওখানে প্রচুর হোটেল ধর্মশালা রয়েছে। 10-12 কিলোমিটার এখান থেকে, ওই 13-14 কিলোমিটার মতো হবে পরেশনাথ পাহাড়। মোটামুটি পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করার জন্য সবাই আসে। এবারে ট্রেকিং করে অনেকটা উঠতে হয়। উপরে একদম টপে হচ্ছে একটা জৈন মন্দির রয়েছে, এই জৈন মন্দির দেখতে সবাই যায়। আর এন্ট্রি থেকে একদম টপ পর্যন্ত আর সমস্ত জায়গা ঘুরে দেখতে প্রায় যাওয়া আসা মিলিয়ে প্রায় 27 কিলোমিটার মতো রাস্তা।
10 কিলোমিটার আর বাকি রয়েছে এনএইচ 2 কানেক্ট হতে। এই দেখুন রাস্তা, দুর্দান্ত রাস্তা, উফ, দারুণ লাগছে। একদম সবুজ, দুপাশে সাইলেন্ট জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। পাহাড়ি এলাকা, এঁকে বেঁকে রাস্তা চলছে, উঁচু নিচু, কোথাও উঁচু হচ্ছে কোথাও নিচু হচ্ছে। এই দেখুন, এই জঙ্গল কতদিন থাকবে জানি না, জঙ্গল কেটে সব সাফ হয়ে যাচ্ছে। রাস্তাগুলো এইরকম এঁকে বেঁকে চলছে, একদম ঝাঁ চকচকে রাস্তা। এখন রাস্তাটা কতটা দারুণ কেন, আবার হয়তো সামনে উঁচু হয়ে উঠতে হবে। এই রাস্তাটা পুরোটাই এরকম এঁকে বেঁকে, গিরিডি থেকে ডুমডি পর্যন্ত রাস্তাটা কিন্তু এরকম এঁকে বেঁকে যাচ্ছে। প্রত্যেক রাস্তা একটা আলাদা আলাদা নতুন নতুন অভিজ্ঞতা। সময় এখন 9:38, আমরা 20 কিলোমিটার মতো এসেছি, আর বেশি দূরে নয়, কারণ 4-5 কিলোমিটার পরেই আমরা ডুমডিতে পৌঁছে যাবো। এই জায়গাটা রাস্তা অসাধারণ, দারুণ। খুব কম জনবসতি, জনবসতি নেই বললেই চলে। মাঝে মধ্যে দু একটা বাড়ি, ওখানে বাড়ি জঙ্গলের মাঝে। এরকম জঙ্গলের মাঝে একটা সুন্দর বাড়ি, কোন সরকারি বাড়ি। মাঝে মাঝে আচমকা কিন্তু বাম্পার আছে, রাস্তা ভালো সব কিছু ঠিক আছে, মাঝে মাঝে বাম্পার আছে। তারপরে সামনে দুটো বাইকার যাচ্ছে, ঝাঁ করে বেরিয়ে গেল, কেন ভয় পেয়ে গেলাম। রাস্তাটা উঁচু নিচু উঁচু নিচু, ঢেউ খেলানো, একে বেঁকে সাপের মতো ল্যান্ডস্কেপ। সামনে একটা ডান দিকে ছোট পাহাড়, কিন্তু ল্যান্ডস্কেপটা অসাধারণ, অসাধারণ ল্যান্ডস্কেপ। এই ছোট্ট পাহাড় একটা, এখানে রাস্তাটা কত উঁচু হয়ে গেছে। আবার নিচে এই সামনে একটা, ও সেটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ। ও দেখুন, একদম রাস্তার সোজাসুজি একদম একটা পাহাড়, আর বাম দিকে এটা পাহাড়ের পুরো পাহাড়, পরেশনাথ পাহাড়ের পুরো রেঞ্জটা। দারুণ দারুণ। এখন কিছুটা আসার পরে আমরা প্রায় 25 কিলোমিটার এসে গিয়েছি, 9:43। ডান দিকে দেখুন একটা খাড়াই পাহাড়, ক্যামেরায় কত ভিজিবিলিটি কম আছে, ক্যামেরায় একটু একটা ভালো আসবে না। এই দেখুন, এই উঁচুতে ওঠার পরে ওভারব্রিজটা, রেল লাইন এটা ক্রস করছে। এই দেখুন একদম খাড়াই একটা পাহাড়, কি সুন্দর। বর্ষাকালে কত সুন্দর লাগে। এখন তো অনেক রুক্ষ পাহাড়, এখানে যেমন ঠান্ডা তেমন গরমের সময় সেরকম গরমও পড়ে। উফ, কি দুর্দান্ত, অপূর্ব ল্যান্ডস্কেপ, অপূর্ব। ডুমরি এসে গিয়েছি, এই তলা দিয়ে আমরা ডান দিকে এনএইচ 2-তে উঠে পড়বো, দিল্লি রোড। আর এখান থেকে একদম মেন রোড ধরে যাব প্রায় 90 কিলোমিটার মতো, 90-95 কিলোমিটার। এনএইচ 2-তে উঠে পড়লাম, উঠিনি, আর একটু বাকি রয়েছে। এখান থেকে সোজা একদম 90 কিলোমিটার, তারপর আবার বাম দিকে ঢুকবো। মানে টেম্পারেচার, আমি ছিলাম মধুবনে, মধুবনের টেম্পারেচার রাত্রে প্রায় 10 ডিগ্রি ছিল। এখান থেকে এখন মোটামুটি প্রায় 10টা বাজতে চললো, 9:51। আরো 31 কিলোমিটার মতো এসেছি। ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে, এখন 15-র কাছাকাছি হবে টেম্পারেচার, কিন্তু তাও এই চালালে, বাইক চালালে খুব ঠান্ডা লাগে। আমার তো ফ্যান গ্লাভস গুলো অ্যাকচুয়াল থার্মাল লাইনার নয়,
একটা হাওয়া লাগে প্রচুর। আর এগুলো অ্যাকচুয়াল রাইডিং গ্লাস তো, তো ঠান্ডাটা আটকায় না, ঠান্ডা লাগে ভালো। তাহলে পরে করবো, আপ ডাউন আলাদা আলাদা করে করা আছে। এটা কলকাতার দিকে, আর আমরা পেরিয়ে এলাম এর দিকে, মানে আলাদা আলাদা করে টোল, মানে বেশ বড় টোল গেট। পরে বাপরে, টোল পেরোনোর পরে ডাইভারশন। ডান দিকে বাম দিকে ছোট ছোট বড় পাহাড়, ছোট বড় পাহাড় মিলিয়ে ল্যান্ডস্কেপ দুর্দান্ত। 10টা বেজে 14 মিনিট, আর 53 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে। ওখানে যে রাস্তাটা, এটা ফ্লাইওভার হয়ে ঘিরে গিয়েছে, দারুণ লাগছে। এবার গন্তব্য এখনো অনেকটা, 150 কিলোমিটারের কাছাকাছি হবে। ওই হাই রোডে যেতে হবে প্রায় এখনো 40 কিলোমিটার মতো। তারপর বাম দিকে ঢুকে যেতে হবে। হাজারিবাগ দিয়ে যাওয়া যায় চারটাম, হাজারিবাগকে বলে নাম যতটা মেন রোডে যাওয়া যায়, যতটা মেন রোডে চলে যায়। একটা ডাউন হয়ে যাচ্ছে, আবার একটা গিয়ে ওপরের দিকে উঠছে। তার উপর প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি একটা কোথায় বসেছিলাম, রাস্তাতে একটু যেসব জন্তু জানোয়াররা বিচরণ করে রাস্তা পারাপার করে, তাদের মধ্যে রোড সেন্স হচ্ছে পুকুরের সব থেকে কম, সেজন্য ওরা বেশি অ্যাক্সিডেন্ট হয়। ওই দেখুন এখানে রাস্তাটা আবার উঠে ওপরের দিকে যাচ্ছে। একদিন একদম একটা লং ড্রাইভে বেরোবো। এখনো পর্যন্ত আমি ম্যাক্সিমাম 816 কিলোমিটার টানা রাইড করেছি। তাও রাস্তার বাম দিকে প্রচুর এরকম মেশিন দিয়ে আখের রস মারিয়ে বিক্রি হচ্ছে, দারুণ। এরকম গাড়িতে করে, আবার সামনে একটা গাড়ি, গাড়ির সাথেই সমস্ত রেডি করা রয়েছে মেশিন দিয়ে। ওই দেখুন আবার একটা মেশিন চালিয়ে তেল পুড়িয়ে, মানে 10 টাকা করে গ্লাস নিয়ে পোষায় কি করে জানি না। এখন গাড়ির সঙ্গে সমস্ত হয়েছে। হবে গ্লাস হবে? ₹20 গ্লাস। মেশিন চালিয়ে দেবে, মেশিন চালিয়ে হাত মারাবে এক গ্লাস বানানোর জন্য। জানি না কত প্রফিট হয়। এখানে 2 গ্লাস আখের রস খেলাম। হ্যাঁ, 2 গ্লাস আখের রস খেয়ে বেরিয়ে যাচ্ছি। ₹20 করে গ্লাস, 40 মোটামুটি 250 ml, 250 মানে 200 ml করে, মোটামুটি 400 ml আখের রস খেয়ে নিলাম। প্রচুর এখানে, পর পর দেখুন আরো একটা, মানে গুনে শেষ করা যাবে। জঙ্গলটার নাম কি জানি না। এই দেখুন সামনে আবার একটা, সব মেশিন দিয়ে। দেখ এখানে ভিউটা দারুণ, দারুণ একটা পরিবেশে আখের রস হয়ে। এখন সামনের দিকে এগিয়ে যাই। গন্তব্য এখানে 112 কিলোমিটার। গুগল বলছে 2 ঘন্টা 31 মিনিট টাইম লাগবে, পৌঁছবো দুপুর 1টায়। 10টা বেজে 36 মিনিট, আর আমরা 66 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। আর 42 কিলোমিটার এখনো সোজা এই দিল্লি রোড ধরে যেতে হবে। আর দেখুন পাহাড় পাহাড় আর পাহাড়, পাহাড়ের শেষ নেই। এখানে এত জ্যাম কেন? রাস্তার কাজ চলছে, চারিদিকে পাহাড়। এই জায়গাটা একদম পাহাড় দিয়ে ঘেরা, ডান দিকে পাহাড় বাম দিকে পাহাড়। রাস্তার কাজ চলছে, পুরো জ্যাম আর জ্যাম।
বিরাট বাইক বলে আমরা সাইড সাইড করে বেরিয়ে গেছি, নাহলে কি অবস্থা হতো। এই বেরোতে পেরেছি। ওরে বাপ, দিকে দেখুন কত বড় পাহাড়, একদম খাড়াই পাহাড়। 80 কিলোমিটার প্রায় এসে গিয়েছি। আবার পাহাড়ের দেখা, আর ওইটা পাহাড়ের যে ভ্যালিটা, সমতল এরিয়াটা, সেখানে কিন্তু ওই জায়গাটা প্রচুর কিন্তু চাষবাস হচ্ছে। একটা ফ্লাইওভারে গেছি, আর ফ্লাইওভারের ওপর থেকে বাম দিকে এই ভিউ, পাহাড় পাহাড় আর পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর। সকাল 11টা বেজে 4 মিনিট, আর আমরা 87 কিলোমিটার এসে গিয়েছি। পুরা চোখে আবার একটা ল্যান্ডস্কেপ, মানে এখানে মানে বলতে গেলে মিনিটে মিনিটে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ল্যান্ডস্কেপটা একবার অন্যরকম। এইবার এই বাম দিকে দেখুন, এগুলো হচ্ছে সমস্ত মহুয়াই গাছ, প্রচুর মহুয়া গাছ এদিকে। চৌপারণ আর 10 কিলোমিটার বাকি আছে। একটা হোটেলে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করে নি। চৌপারণ হচ্ছে আর 10 কিলোমিটার, এখন সোজা জিটি রোড ধরে 10 কিলোমিটার। এবার ছাত্রা বাম দিকে যেতে হবে, মানে ফ্লাইওভারের কাজ চলছে, এর জন্য ট্রাফিক খুব স্লো করে যেতে হচ্ছে। এদিকে কিন্তু পুরোটাই ঢালাই রাস্তা, ঢালাইয়ের উপরে মনে হয় হালকা একটু পিচ দেওয়া রয়েছে। ঢালাই রাস্তা বোঝা যায় ওই মাঝে মাঝে এরকম ফাট, চুরকি ফাট, এর মানে হচ্ছে এটা ঢালাই রাস্তা। এখানে তো 2 লেন হয়ে গিয়েছে, তো কনজাস্টেড জন্য এখানে ওপরে ওপর দিয়ে ফ্লাইওভার করে দিচ্ছে। সে গিয়েছি আর 300 মিটার দেখাচ্ছে গুগল বাবা। রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, সব হিন্দিতে লেখা আছে, মানে পড়তেও পারছি না। হাজারিবাগ 64 জিউ, হিন্দিতে কেন লেখা রয়েছে জানি না। হিন্দির সাথে ইংরেজিতেও দিতে পারতো, বা সবাই পড়তে পারে। এখান থেকে 49 কিলোমিটার দেখাচ্ছে যাত্রা। বাম দিকে একটা মন্দির হঠাৎ করে চলে এলো, মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখে, দারুণ সুন্দর মন্দির। আর এখন বাজে 12টা 31, আমরা 126 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছি। আর আমাদের গন্তব্য যাত্রা এখনো 46 কিলোমিটার, ওই 1 ঘন্টা মতো লাগবে ধরে নিতে হবে। রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো, ভেতরের রাস্তায় এসেছি, ঢুকেছি, রাস্তাটা কেমন করতে হবে এখনো পর্যন্ত। রাস্তা একদম সুন্দর, আর ভেতরে ঢোকার পরে কিন্তু আবার ভিউটা একটু অন্যরকম হলো। মেন রোডে যেমন একটা ভিউ ছিল, সেই ভিউটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভেতরের রাস্তা এটাই সমস্যা, মাঝে মাঝে এরকম বাম্পার। আমরা প্রায় 130 কিলোমিটার এসে গিয়েছি। এই যে জায়গাটা ক্রস করলাম, এটার নাম হচ্ছে ব্যাড। এই জায়গাটায় দেখতে পাচ্ছি ডান দিকে বাম দিকে ওই মাঠে মুসুর ডাল চাষ হচ্ছে। মুসুরের ডাল প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, আর এখানে প্রত্যেকটা খেজুর গাছে রস দেওয়া রয়েছে। মানে আশেপাশে এদিকে তো খেজুর রস দিয়ে তাড়ি তৈরি হয়ে যায়, মানে মদ যেটা বাকর বড়িটা দিয়ে ফার্মেন্ট করো। এদিকে মহুয়া, তাড়ি এইসব বেশি চলে, দেশি দারু। এখানে দেশি দারু বলতে মহুয়াটাও খুব বিখ্যাত। 12টা বেজে 44, 137 কিলোমিটার এসে গিয়েছি। আর এরকম মাঝে মাঝে এরকম ছোটখাটো একটা করে বাজার, আর বাজার পেরিয়ে গেলে একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা।
জুহু 30 কিলোমিটার বাম দিকে, ইয়ারিবাগ 50 কিলোমিটার বাম দিকে, রাঁচি বাম দিকে 140 কিলোমিটার, ছাত্রা 35 কিলোমিটার। এই জায়গাটা একটু পপুলার, একটু জাংশন মোড় বলে, এখানে কিন্তু অনেক দোকানপাট এবং বেশ ভিড়ভাট্টা রয়েছে। এদিকেও সরস্বতী পুজো হয়, প্রচুর সরস্বতী ঠাকুরের মূর্তি গড়া হচ্ছে। বিশাল বড় একটা জয় শ্রীরামের পতাকা ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে দিয়েছে। রাঁচি বাম দিকে, বাম দিকে যাবো না, সেটা ছাত্রার দিকে বেরিয়ে। এই বাজারটা কিন্তু বেশ বড় বাজার। এদিকে একটা আলু বিক্রি হচ্ছে, লাল লাল আলু। আমাদের ওদিকে আমি যেটা লাল আলু দেখেছি সেটা ছোট ছোট হয়, এখানে কিন্তু এই লাল আলুটা বেশ বড় বড়। সবজি, এটা মনে হয় ডেলি মার্কেট হবে। যারা যারা চাষ করছে তারা এখানে নিয়ে এসে দেখছে বসে বসে। এখানে টমেটো কিন্তু কালার করা নয়, একদম ফ্রেশ টমেটো, মানে আধা পাকা যেতে বলে আর কি। সবুজ আর লাল, সবুজ লাল মিশানো। ডান দিকে দেখুন কত সরস্বতী ঠাকুর গড়া হচ্ছে এই এলাকাটা। এই দেখুন আবার বাম দিকে সরস্বতী ঠাকুর। এদিকের মাটিটা তো লাল লাল হয়, আর ঠাকুর গুলো লাল লাল, রং চাপানো হয়নি। এই এলাকাটায় কিন্তু সরস্বতী পুজোর ভালো জমজমাটি রয়েছে। সামনে একটা জঙ্গল দেখাচ্ছে, তো অলরেডি জঙ্গলের একটা ফিলিংস তো পাচ্ছি। তারপরে আবার দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে আরো ঘন জঙ্গল আছে। দেখুন একটু ঘন জঙ্গল, আর প্রচুর মহুয়া গাছ। এই দেখুন ডাইনে বাইনে, ডাইনে বাইনে না, ডাইনে বাঁয়ে শুধু মহুয়া গাছ, মহুয়া। এটা মহুয়ার জঙ্গল না। ওয়াও, আহা, জঙ্গলের মধ্যে দিয়ে কি অপূর্ব, কি অপূর্ব একটা অনুভূতি। আর জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকলে একটা স্থল, একটা ভাব, মানে স্থলতাটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তোমার টেম্পারেচার 16-17 ডিগ্রি এরকমই হবে, মানে বেশ ঠান্ডা লাগছে। গুগল ম্যাপ অনুযায়ী জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। ইউক্যালিপটাস গাছ রয়েছে প্রচুর জঙ্গলের মধ্যে। আর এখন পাতা ঝরার মরশুম, এখন পাতা আর কিছুদিনের মধ্যেই ঝরে যাবে। তারপর আবার বসন্ত এলে বা নতুন পাতা গজাবে। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে এঁকে বেঁকে রাস্তা চলছে। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম এঁকে বেঁকে, কখনো বাম দিকে কখনো ডান দিকে, এরকম সাপের মতো, কখনো ঢেউ খেলানো উঁচু নিচু এরকম হয়ে মোটামুটি রাস্তা চলছে। তার মধ্যে দিয়ে বাইক চালাতে এক দুর্দান্ত লাগছে। এতক্ষণ কিন্তু খুব একটা ভালো লাগছিল না, এবারে কিন্তু বেশ একটা এনার্জি পেয়ে গেলাম। কাজের চাপে তো কোথাও বেড়াতে যাওয়া হয় না, যে ভিডিও বানাবো, বেড়ানোর সবসময় বেড়ানোর ভিডিও বানানো হয় না। তো চিন্তা ভাবনা করলাম যে কাজের এই জায়গাগুলোই যদি আমি এক্সপ্লোর করি। অজানা জায়গা, আমি হয়তো নাম বলতে পারছি না অত জায়গার, চেষ্টা করছি, কারণ এগুলো আমার কাছে একদম নতুন অজানা জায়গা। সেই ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এটা ভবিষ্যতে আপনারাও দেখবেন, ভবিষ্যতে আমার নিজের জন্য আমি এটা সঞ্চয় করে রাখছি, যাতে স্মৃতি রোমন্থন করা যায়। বয়স হয়ে যাবে যখন, যখন আর বাইক চালাতে পারবো না, তখন বসে বসে দেখবো এইসব, বাড়ির ছেলে মেয়েদেরকে দেখাবো। ছেলে মেয়েদের বলবো যে দেখো, তোমার বাবা অল্প বয়স যখন ছিল তখন কত চুক্তি করেছে। দারুণ দারুণ রাস্তা। ও, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, দারুণ রাস্তা, ফুল এনজয়। দিস ইজ লাইফ, ফ্রম লাইফ ইজ এনজয়। কিলোমিটার চান্দবা, চান্দবা 104 কিলোমিটার। এইদিকে ডান দিকে একটা কি কালী মন্দির রয়েছে, ভদ্রকালী মন্দির। মন্দিরটা একবার দেখে আসবো।
হাতে সময় আছে, ভাবছি একবার মন্দিরটা দেখেই আছি। এটা মন্দিরের গেট। 1 কিলোমিটার মেন রোডটা থেকে, 1 কিলোমিটার। ঝাড়খণ্ড অঞ্চল কার্যালয়, পরে হোটেল রয়েছে, হোটেল সূর্যা। এত ভেতরে এত বড় হোটেল শুনছাম, বাপরে বাপ। টুরিস্ট টুরিস্ট স্পট হবে কোথায়? ভদ্রকালীর মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় টুরিস্ট স্পট? সামনাসামনি এসে গিয়েছি। বাহ, মন্দিরটা খুব ভালো জায়গায়, তো একটা নিরিবিলি, চারিদিকে জঙ্গল। এই দেখুন পুজো দেওয়ার, পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে সমস্ত দোকানে। আমি ভেতরে ঢুকবো না, জাস্ট বাইরে থেকে একটু দেখি। এই হচ্ছে ভদ্রকালীর মন্দির। আর ভেতরে ঢুকবো না, কারণ স্নান টান করা হয়নি। মন্দিরের ভেতরে না ঢোকাই ভালো। ভেতরে ঢুকলে কিন্তু ভালো লাগবে, গেটটা কিন্তু খুব সুন্দর। এটা মন্দিরের গেট। প্রচুর এরকম দোকান, সবাই পুজোর ডালি নিয়ে ভিতরে যাচ্ছে মন্দিরের ভিতরে। মন্দিরের একটা মন্দিরের পেছনের আরেকটা গেট। মন্দিরটা ভেতরে ঢুকলাম না, স্নান টান করা হয়নি, মন্দিরের ভেতরে না ঢুকতে হয়। বাইরে থেকে মন্দিরটা দেখা গেল না, এমনি গেটটা দেখে বেরিয়ে চলে গেল। পুরো বাপরে, এদিকে তো দারুণ এলাকাটা। দেখুন খুব সুন্দর ল্যান্ডস্কেপ, একদম ফাঁকা। সামনে সামনে জঙ্গল, তামাসুম, ডান দিকে তুলবুল, জায়গার নাম দেওয়া, একটা নদী বেরোবো। বাহ, নদীটা তো খুব সুন্দর, এদিকে জঙ্গল। আহা, কি অপূর্ব দৃশ্য। এদিকে জঙ্গল, মাঝখান দিয়ে নদী, দারুণ। এবার আমরা এইখান থেকে বাম দিকে নিয়ে আবার চাপড়ার রাস্তায় চলে যাব। এই রাস্তাটা নতুন হয়েছে, একদম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এইগুলোর মধ্যে দিয়ে বাইক চালানোই হচ্ছে অ্যাডভেঞ্চার। প্রতিদিন নিত্য নতুন আলাদা আলাদা অ্যাডভেঞ্চার। এর আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন, একটা অফ রোডিং, মানে পরেশনাথের মন্দির দিয়ে করে, বাপরে বাপ, মন্দির না, পরেশনাথ পাহাড়ের পাশ দিয়ে একটা অফ রোডে ঢুকে পড়েছিলাম ভূগোল বাবার দৌলতে। ওরে বাবা, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। বিরাট অ্যাডভেঞ্চার। যদি পারেন ওই ভিডিওটাই দেখে নেবেন, খুব ভালো একটা থ্রিলিং থ্রিলিং একটা মানে মানে কি বলবো, ফিলিংস আসছিল, থ্রিল থ্রিল ব্যাপারটা। আমার নিজেরই ভয় লেগে যাচ্ছিল এক সময়। আবার একটা সালের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা শুধু আমাদের বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের যে জঙ্গলটা, বড়বেতার ওইখানে যে জঙ্গলটা বেরোতে হয়, সেই জঙ্গলের মতো ফিলিংটা আসছে। শাল সেগুনের জঙ্গল, ওখানে মহুয়া গাছও বেশ পরিমাণ, মহুয়া গাছও রয়েছে, বেশ কিছু পরিমাণ না, প্রচুর মহুয়া গাছ, প্রচুর মহুয়া গাছ। একদম সুন্দর, একটা পর্যন্ত এসেছি যে রাস্তা একদম দপদপে রাস্তা। রাস্তার সৌন্দর্য যেমন, রাস্তাও সেরকম সুন্দর, মিলেমিশে একদম সুপার। হাত ছুঁয়ে নেওয়ার পর মানে বাইক চালানো একটু চাপের ব্যাপার, একটু ঘুম ঘুম পা, কিছুক্ষণ পায়, 1-2 ঘন্টা পাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো যদি হালকা কিছু খাবার খাওয়া যায় তাহলে কিন্তু এতটা ঝিমুনি আসে না। একটা জিনিস দেখানোর জন্য আপনাদের
কি বলবো, ক্যামেরাটা অন করলাম, যদিও ওই জিনিসটা খুব উচিত না। খুব দেখে আমি সামনে বাইকটা লক্ষ্য করবো, ওইখানে যে মহিলা বসে আছে কিন্তু শাড়ি পরে বসে আছে, শাড়ি পরে দিদিকে পা করে বসে আছে। আবার পেছন দিকে গাছা করে পরা শাড়িটা, মানে আহ, মহারাষ্ট্রের মহিলারা কিন্তু এরকম পরে, ওই ধরনের শাড়ি পরে, ওদের শাড়ি পরার ধরনটা আলাদা। পেছন দিক থেকে যেমন আমরা ধুতির কাছা দেখি, সেরকম ওরা শাড়িতে কাছা দিয়ে পরে। তো এটা সচরাচর চোখে পড়ে না এদিকে, মহারাষ্ট্রীয় কালচার এখানেও দেখা যাচ্ছে। যাত্রা আর বেশি না। এটা কোন জায়গা? যাত্রা 10 কিলোমিটার বাকি। সিমারিয়া, ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, সিমারিয়া টান্ডোয়া রোড। বাম দিকে সিমারিয়া, ডান দিকে টান্ডোয়া। এটা একটা ছোটখাটো একটা মার্কেট, শুধু মহুয়া গাছ, চারদিকে শুধু মহুয়া গাছ, বড় বড় মহুয়া গাছ এবং পুরনো, বহু পুরনো মহুয়া গাছ। আর 10 কিলোমিটার, মোটামুটি 15 মিনিট মতো লাগবে। আর 5 কিলোমিটার মতো আমাদের গন্তব্য যাত্রা। বাম দিকে এই রোডটা হাজারিবাগের দিকে যাচ্ছে, আর আমরা ডান দিকে যাত্রার দিকে যাব। একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই একটু দাঁড়ালাম এখানে, একটু চা খেয়ে নেব। এখানে একটা ছোট্ট দোকান, এখানে একটু বসে চা খেয়ে তারপরে যাবো। আজ রবিবার, সবাই ছুটির মেজাজে, প্রচুর এরকম টুরিস্টরা বেরিয়েছে বেড়ানোর জন্য। ওই মোড়ে অন্তত 10টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, টুরিস্টদের গাড়ি। আবার অনেকে মাইক ফাইক লাগিয়ে এরকম গাড়িতে করে যাচ্ছে। এখানে আশেপাশে কোনো টুরিস্ট স্পট আছে হয়তো। আর ওই মোড়ে একটা জিনিস লক্ষ্য করলাম, আশেপাশে বোধহয় কোনো ঝিল বা ড্যাম রয়েছে, ওখানে মাছ নিয়ে এসে ওরা বিক্রি করছে। আর 3.5 কিলোমিটার বাকি যাত্রা। এবার ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে। এখন টাইম 1:40 আর আমরা মোটামুটি আজকে 170 কিলোমিটার, 170 না 172 আছে, আর 3 কিলোমিটার, 175 কিলোমিটার আজকে। এটা যাত্রা কোল্ড স্টোরেজ, একটু একটু হিন্দি পড়া যায়। কোল্ড স্টোরেজ যাত্রা 3 কিলোমিটার, মানে আজকে আমরা 175 কিলোমিটার রাইড করে আমাদের শেষ করবো। চান্ডওয়া 73 কিলোমিটার, ডোভি, উচ্চারণ তো তাই হবে, মানে ডোভি 53 কিলোমিটার। এখানে আবার রাস্তাটা ন্যারো। আচ্ছা, ও এই যে একটা নদী না কি মতো রয়েছে, এইখান থেকেই ওরা মাছ ফাছ ধরে নিয়ে গিয়ে আমি বিক্রি করছি। ওরা যাত্রা এসে গিয়েছি, 174 কিলোমিটার রাইড করলাম আজকে। মোটামুটি মাইলেজ পেয়েছি 51 কিলোমিটার পার লিটার। 1:45-এ যাত্রা এসে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।